কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণে ইতিহাস। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা বসেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে অন্যান্য ধর্মের লোকেরা যদি কোরআনে কারিম শুনতে চায়, আল্লাহ পাক তাদেরকে জানিয়েছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন। সূরা তাওবার ভিতরে আছে। হে নবী, ওই মানুষগুলো যদি কোরআন শুনতে আসে, আপনি তাদেরকে নিরাপদে আল্লাহর কালাম শোনার ব্যবস্থা করে দেবেন এবং নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। সুতরাং যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে অন্য ধর্মের মানুষেরা ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে কোরআন শোনার জন্য, কারণ এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করেননি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর এই কোরআন। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআনে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই কোরআন সবার জন্য। অন্যান্য ধর্মে যারা আছেন তাদের ধর্মীয় গ্রন্থগুলো তাদের ঠাকুর এবং তাদের পুরোহিত যারা, তারা ছাড়া অন্য মানুষ পড়তে পারে না, কিন্তু আমাদের কোরআন ওই রকম না। পৃথিবীতে মানুষ পদবাচ্চে যে বিবেচিত, ধর্ম সে যেটাই মানুক না কেন, কোরআন সে পড়তে পারবে, বুঝতে পারবে। এ ব্যাপারে বাধা আছে না? ওনারা যদি বোঝে, আমার মনে হয় এ পৃথিবীতে সবচাইতে যেহেতু শান্তির ধর্ম প্রমাণ হয়েছে ইসলাম, আর ইসলামের নবী নিয়ে এসেছেন এই কোরআন, এর কাছে আসলে এই মানুষগুলোকেও আল্লাহ শান্তির পথ দেখাবে। বাংলাদেশে আজ ধর্মীয় অনুষ্ঠানের ভেতরে হিন্দুদের যেটা বড় সেটা চলছে সারা দেশে। যেহেতু আমরা ৯৬% মুসলমান এই দেশে বাস করি, মাত্র ৪% আছে অন্যান্য জাতির লোকেরা, ওনারা একটু আতঙ্কে থাকেন না। ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, এই আতঙ্ক থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের নবী এবং আমরা গ্যারান্টি দিতে পারি যে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, অন্য ধর্মের মানুষ না, মসজিদ যেমন নিরাপদে থাকে, পাহারা দেওয়া লাগে না, মন্দিরও নিরাপদে থাকবে, পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা ওই রকম দেশ গড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? এখানে সবাই নিরাপদে থাকবে। কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে, সেখানে যে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকে, তার উদাহরণ এই ভারতবর্ষে আওরঙ্গজেব, জাহাঙ্গীর নাম শোনেননি? ইনি যখন দায়িত্বে ছিলেন ভারতের, কোরআন দিয়ে তার দেশ চলত। এক হিন্দু বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলেছিল, হারুন, জাহাঙ্গীর, আমার এই যে একটা পুত্রবধূ, আমার সন্তান আছে প্রশাসনে, দায়িত্ব পালন করার জন্য তাকে অন্য জায়গায় যাওয়া লাগে। তো প্রতি রাতে আমি দেখি একটা দুষ্ট লোক এসে আমাকে হুমকি দেয় এবং আমার এই পুত্রবধূর ইজ্জত লুণ্ঠনের জন্য চেষ্টা চালায়। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথার উত্তর দিলেন না। একবার, দুইবার, তিনবার এ কথা বলার পর বুড়ি মানুষ তো রেগে গেছে, ডাক দিয়ে বলছে, জাহাঙ্গীর দেখো, আমি তোমাকে জন্মাতে দেখেছি, আমি তোমার দেশে বাস করি, কিন্তু এই দেশে আমার পুত্রবধূ নিরাপদে না। আজকে শুনলাম বা প্রতি রাতে যেভাবে ডিস্টার্ব করে, আমার মনে হচ্ছে আজকে ওই দুষ্কৃতিকারী এসে আমার পুত্রবধূর ইজ্জত লুণ্ঠন করে ফেলবে। যদি তোমার এই দেশে আমার পুত্রবধূর ইজ্জতের গ্যারান্টি না হয়, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, যে কিয়ামতে বিশ্বাস করো,
ওই কিয়ামতের ময়দানে আমি বড়ি মানুষ, আমি অন্য ধর্মের, তাতে কি হয়েছে? তোমার আল্লাহর দরবারে আমি বিচার দেব তোমার নামে। বাদশাহ জাহাঙ্গীর কথা বললেন না, বড়ি মানুষ বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। বাদশাহ হারুন রশিদ রাতের বেলা গেলেন, বাদশাহ জাহাঙ্গীর রাতের বেলা গিয়ে দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া বাঁধা আছে, বাড়ির ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। তিনি গিয়ে দেখলেন বড়ি অসহায় হয়ে আছে। বড়িকে বললেন একটা মোমবাতি জ্বালা। সুতরাং কোরআনের নিয়ম নীতি চললে যে অন্য ধর্মের মানুষের ইজ্জতের গ্যারান্টি, তাদের অর্থের গ্যারান্টি, সব কিছুর মুক্তি পাওয়া যাবে, এটা প্রমাণ হয়েছে। আর এটা আমরা 100 ভাগ সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ। ওনারা জানেন 15.5 বছর যে জালেমরা ছিল, তারা যেহেতু বিদায় নিয়েছে, শুধু বিদায় নেয়নি, তাদের দোসররা এখনো কিছু কিছু জায়গায় আছে। এবং 5 তারিখের পর থেকে আজকের 1 মাস 4 দিন হয়ে গেল, অনেক মুনাফিক এবং যারা তারা অত্যাচারিত আমরা জানি, এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার জন্য তারা রীতিমতো লুণ্ঠন শুরু করেছিল। তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে এই লোকটা গিয়াসউদ্দিন মামুন। অপু ভাই প্রায় 7 বছর, উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নাম্বার পিএস। ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রসুল কিয়ামতের উপরে, আর মানুষের জন্য যে উদারতা। আপনারা যারা বিএনপির নাম নিয়ে যে এই উল্টাপাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায়, দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো, এখানে শুনলাম 2 জন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান! আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি নাম। আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল, আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে এই তাফসীর মাহফিলটা চালালেন, যদি এটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96 ভাগ মুসলমান, কোনদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4 ভাগ মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে। কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে। হযরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি, এ কথা আমরা জানি তো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে প্রতিটি দরজা হযরতে আবু বকর